আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনারা সবসময় জানেন যে আমি ভিডিওগুলো আপলোড করি সবগুলো দিন ইসলামের উপর এবং ইসলামের পরিপূর্ণতার উপর, যাতে করে মানুষ বুঝতে পারে। আর আমার মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য ওইটাই, যা দুনিয়া এবং আখিরাত আপনি এবং আমি উভয়ে কামিয়াব হতে পারি এই বিষয়ে। তো আমার আজকের যে টপিকের বিষয়, সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 64। এখানে বলা হয়েছে যে বীর্য ধোয়া এবং ঘষে ফেলা এবং স্ত্রীলোক হতে যা লেগে থাকে তা ধুয়ে ফেলা, এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসের মধ্যে কি উপস্থাপন করেছেন তা এখানে পেশ করব। বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর কাপড় হতে কাপড়ে অপবিত্রতার চিহ্ন দেখতেন, তা কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা ধুয়ে ফেলতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু নিজে তা ধুয়ে দিতেন। আর ওই কাপড়ের ভিজা চিহ্ন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। সুতরাং এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে কাপড়ে স্ত্রীলোকের সাথে সহবাস করা হয় এবং পরবর্তীতে ওই কাপড় ধুয়ে ফেলা হয়, যদি ওখানে চিহ্ন লেগে থাকে তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এখানে সহিহ বুখারী 230 নম্বর হাদিসে পাবেন, 231 ও 232 পাবেন এবং সহিহ মুসলিমে পাবেন 2 নম্বর খণ্ডে 32 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 279। সুতরাং এখান থেকে আমরা একটা সুস্পষ্টভাবে প্রমাণ পেই, আর হাদিসের মান হচ্ছে সহিহ। সুলাইম ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাপড় হতে তা ধুয়ে ফেলাতেন বা আমি নিজে ফেলতাম। তিনি কাপড় ধোয়ার ভিজা দাগ নিয়ে সালাতে বের হতেন। এই হাদিসের মান সহিহ। পরবর্তীতে যে অধ্যায় নাম্বার 65, এখানে বলা হয়েছে যে জানাবাতের অপবিত্রতা বা অন্য কিছু ধোয়ার পর যদি ভিজা চিহ্ন রয়ে যায় সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সে সম্পর্কে আলোচনা। আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কাপড়ে জানাবাতের অপবিত্রতা লাগা সম্পর্কে আমি সুলাইমান ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড় হতে তা ধুয়ে ফেলতাম, কাপড়ের ওই অপবিত্রতা ধুয়ে ফেলতেন। অতঃপর তিনি সালাতে বেরিয়ে যেতেন, আর তাতে পানি দিয়ে ধোয়ার চিহ্ন অবশ্যই থাকতো, তারপরও তিনি সালাত আদায় করেছেন। প্রিয় সকল দিনী ভাই, এখানে আরেকটা হাদিস উপস্থাপন করব যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবারও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাপড় হতে বীর্য ধুয়ে ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি তাতে পানির একটি বা কয়েকটি দাগ দেখতে পেতাম। ওই হাদিসটা বারবার উপস্থাপন করা হয়েছে। সুতরাং এখান থেকে সহবাসের পরে কিভাবে পরিচ্ছন্নতা অর্জন করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, তা আপনারা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। আর হাদিসের রেফারেন্সগুলো যা দিয়েছি সব কোরআন সুন্নাহ মাফিক এবং হাদিসের আলোকেই আলোচনা করেছি, এর বাইরে কোথাও নয়, যা সাহাবীদের মাধ্যমে প্রমাণ হলো। তবে আমি আশা করি আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।